আজ এমন একটা মুভি নিয়ে আসলাম যা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এই মুভিটিতে দেখানো হয় একটি মেয়ে মাফিয়া হয়ে সবকিছু কিভাবে ধ্বংস করতে পারে। কানে হেডফোন লাগিয়ে এই কাহিনীটা সম্পূর্ণ শোনো। মেয়েটি দেখতে সরল সোজা হলো, এই মেয়েটি কিন্তু অনেক ভয়ঙ্কর। এই স্টুডেন্টটা নিজেও জানতো না যে আমি একজন মাফিয়া গ্যাংয়ের ক্লাস করতেছি। এই স্টুডেন্টরা মেয়েটিকে সরল সোজা ভেবে অনেক কিছু ছুড়ে মারে, কিন্তু তারা জানতো না এই ম্যাডামটি মাফিয়া গ্যাংয়ের লিডার। ভিডিওটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। সাথে গল্পের শুরুটা হয় জাপানের একটা এয়ারপোর্টে, যেখানে একটা প্লেন ল্যান্ড করেছে, কিন্তু কোনো সাধারণ প্লেন না। প্লেনটা আসলে হাইজ্যাক হয়ে গেছে। ভেতরে থাকা সন্ত্রাসীরা হুঙ্কার দিয়ে ডিমান্ড করছে। তারা বলছিল, যদি যাত্রীদেরকে সুরক্ষিত দেখতে চাও তবে চুপচাপ $10 মিলিয়ন আমাদের হাতে তুলে দাও, আর আমাদের পালানোর জন্য একটা আলাদা ফ্লাইটের ব্যবস্থাও করতে হবে। শুনে মনে হচ্ছিল মামাবাড়ির আবদার পেয়েছে আর কি। কিন্তু সরকারি কর্মকর্তারা সন্ত্রাসীদের এই দাবি কোনোভাবেই মানতে রাজি হচ্ছিল না। তারা শুধু চাচ্ছিল যে কোনো উপায়ে যাত্রীদেরকে সুরক্ষিতভাবে বের করে আনতে। আর ঠিক সেই সময় আমরা দেখি ফ্লাইটের ভেতরে গভীর একটা ঘুম থেকে আড়মোড়া দিয়ে ওঠে আমাদের গল্পের নায়িকা, মিষ্টি চেহারার কুমিকো। আর সে যেই না আয়েশ করে একটা হাই তুলছে, অমনি এক সন্ত্রাসী তার মুখের সামনে বন্দুক ধরে বলে, এই মেয়ে, আরেকবার মুখ খুললে তোমার মাথার খুলি উড়িয়ে দেব, সোজা হয়ে চুপচাপ বসে থাকো। কুমিকো তো ভয়ে একেবারে কাটা। সে মনে মনে বলতে লাগলো, আরে এখানে আবার এসব কি হচ্ছে, আমার তো স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। এমন সময় একজন বয়স্ক মহিলা এক সন্ত্রাসীকে মিনতি করে বলছিল, বাবা আমাকে একটু পানি খেতে দাও। কিন্তু সন্ত্রাসীটা ধমক দিয়ে বলে, চুপচাপ বসে থাক বুড়ি, তা না হলে গুলি করে এখনই উড়িয়ে দেব। ব্যাস, এই ব্যবহার দেখেই আমাদের হিরোইন কুমিকোর মাথা গরম হয়ে যায়। সে সোজা উঠে দাঁড়িয়ে গর্জন করে বলে, তোমার সাহস কি করে হয় একজন বয়স্ক মহিলার সাথে এমন ব্যবহার করার? আর কুমিকোর এই রূপ দেখে এক মুহূর্তের জন্য সব সন্ত্রাসীরা একটু হলেও ঘাবড়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের লিডার নিজেকে সামলে নিয়ে কুমিকোকে গুলি করতে এগিয়ে আসে। অন্যদিকে ফ্লাইটের বাইরে থাকা সরকারি কর্মকর্তারা ভেতর থেকে ধুমধাম মারপিটের শব্দ পাচ্ছিল। তারা তো ভয়ে অস্থির, ভাবছিল সন্ত্রাসীরা হয়তো যাত্রীদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। সব পুলিশ অফিসার অ্যাক্টিভ মোডে ফ্লাইটের সামনে এসে দাঁড়ায়। কিন্তু ঠিক তখনই ঘটে এক অবাক করা ঘটনা। ফ্লাইটের দরজা খুলে সব সন্ত্রাসীরা একে একে বের হয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। তারা মাথা নত করে বলতে লাগে, আমরা জীবনেও এখানে আসবো না, দয়া করে এই মেয়ের হাত থেকে আমাদেরকে বাঁচান। তাদের পেছনে এসে দাঁড়ালো কুমিকো। সেখানে উপস্থিত মিডিয়া, পুলিশ কেউই বুঝে উঠতে পারছিল না আসলে কি ঘটেছে। কুমিকো কিছুটা অপ্রস্তুত হয়ে সবাইকে বলে, আপনারা এভাবে কি দেখছেন? আমি তো একটা ছোটখাটো স্কুলের গণিতের টিচার। হ্যাঁ, কিন্তু আমি এখনো সিঙ্গেল আছি। এই বলে সে না জানি আরো কত আজে বাজে কথা বলতে শুরু করে। পুলিশ অফিসাররা ভাবলো এ হয়তো কোনো পাগল মহিলা, ভেতরে নিশ্চয়ই অন্য কিছু হয়েছে, যার ভয়ে সন্ত্রাসীরা পালাতে চাচ্ছে। কিন্তু কুমিকোকে টিভিতে লাইভ দেখে তার পরিবার আর তার স্কুলের প্রিন্সিপাল, যে আসলে কুমিকোর আসল সত্যটা জানতো, আর সেই সাথে তার পুরনো ছাত্রছাত্রী, সবাই অবাক হয়ে যায়। কুমিকো যখন বাসায় ফিরল তখন তার পরিবারের সবাই তার সাহসের খুব প্রশংসা করলো। আসলে কুমিকোর পরিবার ছিল জাপানের কুখ্যাত ইয়াকুজা গ্যাংস্টার গ্রুপের সদস্য। জাপানের এই গ্রুপটা এক ভয়ঙ্কর গ্যাংস্টার গ্রুপ হিসেবে পরিচিত ছিল, যাদের নাম শুনলেই বড় বড় মাস্তানদেরও হাঁটু কাঁপে। আর কুমিকোর দাদাই ছিল এই গ্রুপের লিডার। এই কারণেই তিনি ছোটবেলা থেকেই কুমিকোকে মার্শাল আর্টের সব রকম কৌশল শিখিয়েছিলেন। কুমিকোর বাবা মা ছোটবেলায় মারা যান, তাই তার দাদা তাকে এই গ্যাংস্টার গ্রুপের পরবর্তী লিডার বানাতে চেয়েছিলেন। কিন্তু কুমিকোর স্বপ্ন ছিল সে একজন স্কুল টিচার হবে, আর তাই পরিবারের সবাই তার স্বপ্নকেই সমর্থন করেছে। পরের দিন কুমিকো যখন স্কুলে গেল তখন সেখানে গিয়ে দেখে এক নতুন আলোচনা চলছে। সবাই বলাবলি করছিল, দেখেছো আমাদের কুমিকো ম্যাডাম একাই সব সন্ত্রাসীদেরকে হারিয়ে দিয়েছে। কিন্তু কুমিকো তাদেরকে শান্ত করে বলে, আরে না না, আমি কিছুই করিনি, আমি শুধু তাদেরকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করছিলাম। ওরা আসলে ভালো সন্ত্রাসী ছিল, তাই আমার কথা বুঝতে পেরেছে। প্রিন্সিপাল তখন কুমিকোকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলেন, দেখো এরপর থেকে এমন কাজ আর করো না, না হলে সবাই তোমার আসল পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করবে। কোনোভাবেই তোমার সত্যিটা বাইরে আসা চলবে না। বিশ্বাস করো, সত্যিটা জানাজানি হলে তুমি আর স্কুলে চাকরি করতে পারবে না, আর আমাদের এই স্কুলের নামটাও খারাপ হবে। ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো। সরি স্যার, আমি একটু লেট হয়ে গেছি। এটা বলতে বলতে ভেতরে যে ছেলেটা ঢুকছিল তার নাম রিউ, আর সে এখানে টিচিং অ্যাসিস্ট্যান্টের চাকরি করতে এসেছে। তাকে দেখে কুমিকো আর প্রিন্সিপাল দুজনেই চমকে গিয়েছিল, কারণ সে ছিল কুমিকোর পুরনো ছাত্র, যখন সে অন্য একটা স্কুলে চাকরি করত। আর মজার ব্যাপার হলো ওই স্কুলেও এই একই প্রিন্সিপাল ছিলেন। সেখানে থাকা অন্য শিক্ষকরা কুমিকোকে জিজ্ঞেস করলেন, আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনি কি এই ছেলেটাকে চেনেন? কুমিকো তখন হেসে বলে, হ্যাঁ, ও আমার পুরনো ছাত্র, ওকে আমি ভুলবো কি করে। এরপর রিউয়ের দিকে তাকিয়ে কিছুটা ভাব নিয়ে বলল, কি ব্যাপার, আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে এখন নিজেও টিচার হতে চাও নাকি? কিন্তু রিউ বলল, না না, সেরকম কিছু না। কুমিকো অভিমানের সুরে বলল, আরে আরে, আমি তোমার শিক্ষক ছিলাম, এভাবে আমাকে অপমান করবে না, বুঝলে? হ্যাঁ বললে কি এমন হতো? এরপর কুমিকো রিউকে নিয়ে তার ক্লাসে গেল। এই ক্লাসটা হলো সেকশন ডি।
আর এই সেকশনের বাচ্চারা না শুনে কোনো টিচারের কথা না নিজেদের কথা। ক্লাস তো না যেন একটা মাছের বাজার, কেউ ডেস্কে ড্রাম বাজাচ্ছে তো কেউ কাগজের প্লেন ওড়াচ্ছে। কুমিকো ক্লাসে এসে মিষ্টি করে সবাইকে গুড মর্নিং জানালো, কিন্তু স্টুডেন্টরা তাদের দুষ্টুমিতে এতটাই ব্যস্ত ছিল যে টিচারকে কেউ খেয়ালই করলো না। কিছুক্ষণ পর কুমিকো যখন একটা ধমক দিল,